عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কদর রজনীতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদতের মাধ্যমে রাত্রটা জাগরণ করবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার নিকট বৎসরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মাস হলো রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারকের মধ্যে সবচেয়ে উত্তম হলো শেষ দশক, আর শেষ দশকের মধ্যে সবচেয়ে উত্তম হলো লাইলাতুল কদর। এই জন্য আমি আপনাদের সম্মুখে সূরাতুল কদর তেলাওয়াত করলাম। এই সূরাতুল কদরের সাথে বুখারী শরীফের 35 নম্বর হাদিসে কারিমা পাঠ করলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো লাইলাতুল কদর সম্পর্কে। প্রথমে আমরা লাইলাতুল কদর সূরাতুল কদরের সাবলীল অনুবাদ জানব। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা লাইলাতুল কদর কদর রজনীতে অবতীর্ণ করেছি। এটা মানে কুরআন শরীফ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন। আবার আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তানাজ্জালুল মালাইকাতু ফেরেশতারা, সেই রাত্রে ফেরেশতারা এবং রূহ মানে জিবরাইল আমিন, বিইذনি রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, তাদের রবের আদেশ ক্রমে, কুল্লি আমরিন প্রত্যেক সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে এটা শান্তিময় রজনী, এটার সময়সীমা হলো হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। এটা হলো সূরাতুল কদরের সাবলীল অনুবাদ। এখন এই সূরাকে সামনে রেখে আমরা প্রথমে জানব এই সূরার প্রেক্ষাপট, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল কদর অবতীর্ণ করেছেন। একটা কিতাব আছে, কিতাবের নাম আস-সুনানুল কুবরা। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 306 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত মুজাহিদ ইবনে জাবরিল মাখী রাহিমাহুল্লাহ, ওনার বর্ণনা। উনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বানি ইসরাঈল, নবীজি কোন একবার বনি ইসরাইলের এক আবেদ সম্পর্কে উনি আলোচনা করতে গিয়ে বললেন, লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যেই বনি ইসরাইলের আবেদ 1000 মাস, 1000 মাস এরকম আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছেন মুজাহিদ একজন ব্যক্তি বনি ইসরাইলের। বলে 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। ক্বালা, রাবী বলেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি বলেন, ফাজিবাল মুসলিমুনা মিন যালিক, মুসলমানরা সাহাবীরা এই ঘটনা শোনার পর আশ্চর্য হলেন। ক্বালা, রাবী বলেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, তাদের আশ্চর্য হওয়ার কারণে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আশ্চর্য হওয়াকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল কদর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। বলে আল্লাতি লাবিসা
আল্লাতী লাবিসা যালিকা রাজুলুস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। বলে এই এক রাত্র যদি কেউ ইবাদত করতে পারে, ইবাদতের মাধ্যমে রাত্রটা জাগরণ করতে পারে, আল্লাহ তাআলা ওই বনী ইসরাইলের আবেদ যে 1000 মাস আল্লাহ তাআলার রাহে এরকম ভাবে যুদ্ধ করছেন, জিহাদ করেছেন, মুজাহিদ সাহাবী, মুজাহিদ, তাকে যে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, এক রাত্রে ইবাদতের কারণে আল্লাহ তাআলা এমন প্রতিদান বান্দাকে দান করবেন। এটা হলো 1 নম্বর দৃষ্টান্ত। নম্বর 2, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, হযরত আলী ইবনে উরওয়া ওনার বর্ণনা, উনি বলেন যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আরবাতাম মিন বানি ইসরাঈল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের 4 জন ব্যক্তি সম্পর্কে নবীজি আলোচনা করতে গিয়ে নবীজি বললেন, আবাদুল্লাহ সালাসামানিয়াতা আমান লাম ইয়াসুহু তরফাত আইন। যেই 4 জন লাগাতার 80 বছর এরকম ভাবে ইবাদত করছে, লাগাতার ইবাদত, কোনো তামাতামি নাই, মাঝখানে কোনো বিরান্তি নাই, লাগাতার লাম ইয়াসুহু তরফাত আইনি, লাগাতার 80 বছর, সামানিয়াতা আমান 80 বছর লাগাতার যে 4 জন ইবাদত করছে তাদের আলোচনা নবীজি করলেন। বলে 4 জন ব্যক্তি, বলে ফাযাকারুল আইয়ুবা ওয়া ইয়াহইয়া ওয়া হিসকিল ইবনে আজুজ ওয়া ইউশা ইবনে নূহ। বলে 4 জন হলো নবী ছিলেন, বলে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকটা হলো হিসকিল আলাইহিস সালাম, আরেকজন হলো ঈসা ইবনে নূহ। এই 4 জন যারা নবী ছিলেন, এই নবীরা লাগাতার লাম ইয়াসুহু তরফাত আইনিন, লাগাতার কোনো মাঝখানে কোনো জিরান্তি নাই, তামাতামি নাই, লাগাতার 80 বছর ইবাদত করছেন। তাদের আলোচনা করছেন। আলোচনা করার পর বলে ফাজিবা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই বিষয়ে তারা আশ্চর্য হলেন, কারণ সাহাবীরা ইবাদত লিপ্সা ছিলেন, তাদের প্রতি ইবাদতের আগ্রহ ছিল অন্তরের মধ্যে। সাহাবীরা এরকম ভাবে ইবাদতের জন্য, আমলের জন্য একজন আরেকজনের সাথে এরকম ভাবে প্রতিযোগিতা করতেন কি ইবাদতের মাধ্যমে কার আগে চলে যাইতে চাওয়া যায়, ইবাদতের মাধ্যমে কে কার আগে চলে যাবে, সাহাবীদের মধ্যে এমন প্রতিযোগিতা হতো। বলে এই বিষয়টা সাহাবীদের কাছে বড় আশ্চর্য লাগলো। সাহাবীরা ফাজিবা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক। সাহাবীরা এই বিষয়টার মধ্যে সবচেয়ে আশ্চর্য হলেন। ফাতাহু জিবরাইল, তৎক্ষণাৎ জিবরাইল আমিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার বললেন ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিবাত উম্মাতুকা মিম্মা মিন ইবাদিহা। আপনার সাহাবীরা তাদের ইবাদত সম্পর্কে যে বিষয়টার মধ্যে তারা আশ্চর্য হলো, বলে এরকম ভাবে যে বিষয়টার মধ্যে তারা আশ্চর্য হলো, যেরকম ভাবে 80 বছর 4 জন এরকম লাগাতার ইবাদত করছিলাম, ইয়াসুহু তরফাত আইনিন, লাগাতার ধারাবাহিক ভাবে 4 জন এরকম 80 বছর ইবাদত করলো। তাদের কথা শুনে আপনার সাহাবীরা আশ্চর্য হলো। রাবি বলেন ফানজালাল্লাহু খায়রাম মিন যালিক। আল্লাহ তাআলা এর থেকে উত্তম একটা বিষয় আপনার মধ্যে অবতীর্ণ করেন, আপনার কাছে অবতীর্ণ করলেন। ফাকরা আলাইহি, জিবরাইল আমিন তৎক্ষণাৎ সূরাতুল কদর নবীর কাছে তেলাওয়াত করলেন। বলে আল্লাহ তাআলা এর থেকে উত্তম, বলে ফানজালাল্লাহু খায়রাম মিন যালিক, এর থেকে উত্তম একটা বিষয় আল্লাহ তাআলা নাযিল করছেন। বলে কি? ফাকরা আলাইহি, জিবরাইল আমিন তেলাওয়াত করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এটা এমন একটা বিষয়, বলে হাযা আফদালু মিম্মা আজিবতা আনতা ওয়া উম্মাতুকা। বলে আপনি এবং আপনার উম্মত যেই বিষয়টা শুনে আশ্চর্য হয়েছেন, ওই যে 4 জনের ইবাদত 80 বছর লাগাতার, বলে এই বিষয়টা শুনে যে আপনি এবং আপনার উম্মতের আশ্চর্য হয়েছে, এর মোকাবেলায় হাযা আফদালু, এই একটা সূরা এটা উত্তম।
ক্বালা রাবী বলেন, এটা শোনার পর ফাসুল্লাহ বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস মাহু, এই বিষয়টা শোনার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা সাহাবীরা সবাই আনন্দিত হয়ে গেলেন। বলে এমন একটা অফার লাইলাতুল কদর, বলে আমাদের কপাল কত পুরা, ইবাদত তো করি না, বলে শেষ দশকের বেজুর রাত্রে সম্ভাবনা বেশি, এই রাত্রিগুলোতে ইবাদত করতে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর, এই বেজুর রাত্রিগুলো যেগুলো আছে, এখনো 25 আছে, 27, 29 আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বেজুর রাত্রিগুলোতে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন লাইলাতুল কদর তালাশ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো 1 নম্বর শানে নুজুল সূরাতুল কদরের। 2 নম্বর, লাইলাতুল কদর এটা কুরআন অবতীর্ণ হওয়ার রাত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া গায়রুহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এবং অন্যান্যরা বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজি ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা লাইলাতুল কদর, কদর রজনীতে লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনকে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জা, আমাদের কাবা শরীফের বরাবর আসমানের মধ্যে একটা কাবা আছে, কিবলা আছে ফেরেশতাদের, এটাকে বাইতুল ইজ্জা বলা হয়। প্রথম আকাশের মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, দুনিয়ার আসমানের মধ্যে বাইতুল ইজ্জার কাছে আল্লাহ তাআলা পুরা কোরআনকে একবারে একসাথে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাই ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে অল্প অল্প করে প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা 23 বছরে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে অবতীর্ণ করলেন। বলে কোরআন একসাথে, পুরাটা কোরআনকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে বলে ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার যে আসমান আছে এটার মধ্যে একটা কাবা আছে, যেটা ফেরেশতাদের কাবা বাইতুল ইজ্জা, এই বাইতুল ইজ্জাতে পুরা কোরআনকে আল্লাহ লাইলাতুল কদর অবতীর্ণ করছে। বলে সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাই ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তারপরে 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা কোন সময় সূরা, কোন সময় কয়েকটা আয়াত, কোন সময় অর্ধেকটা সূরা আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা নবীজির উপর 23 বছরে নাযিল করছে। এটা হলো আজকের আলোচনার 2 নম্বর। 3 নম্বর, এই যে সূরার মধ্যে আসছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা 1000 মাস থেকে উত্তম। এই 1000 মাসের ব্যাপারে 3টা দৃষ্টান্ত আমরা জানবো। 1 নম্বর, তিরমিজি শরীফ হাদিসের কিতাব, এই কিতাবের 3350 নম্বর হাদিস, বর্ণনাকারী ইউসুফ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন ইউসুফ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইউসুফ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বামা রাজুলুন ইলাল আসান ইবনে আলী বাদা মা বায়া মুআবিয়াতা, এক ব্যক্তি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, ওনার সামনে একজন ব্যক্তি দাঁড়াইলেন। উনি যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করার পর একজন ব্যক্তি দাঁড়ায় বললেন, ফাকালা, ব্যক্তিরা বলল, সাওয়াতা ওয়াজুহাল মুমিনিন, আপনি মুআবিয়ার কাছে বায়াত গ্রহণ করার দ্বারা মুসলমানদের চেহারাকে আপনি কলঙ্কিত করেছেন। কারণ মুআবিয়ার কাছে বায়াত গ্রহণ করলেন আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো খেলাফতের হকদার, আপনি কেন মুআবিয়ার কাছে বায়াত গ্রহণ করলেন? বলে মুআবিয়ার কাছে আপনি বায়াত কেন গ্রহণ করলেন? বলে এটা বলছে যে সাওয়াতু ওয়াজুহাল মুমিন, আপনি মুসলমানদের চেহারাকে কলঙ্কিত করছেন বায়াত গ্রহণ করে, আপনি বায়াত না গ্রহণ করলেও পারতেন। আওয়াতবা ইয়া মুসাউইদা ওয়াজুহিল মুমিনিন, অথবা বলছে আপনার কাছে বায়াত গ্রহণ করার কারণে মুসলমানদের চেহারা কলঙ্কিত হয়েছে, এমন বললেন। ফাকালা, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, লা তুআন্নিবনি রাহিমাকাল্লাহ, তুমি আমাকে অভিসম্পাত করিও না, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুক। তারপর বলতেছেন, কেন বায়াত গ্রহণ করি এমনি না? বলে ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
উরিয়ান, আমাদের নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখলেন বানি উমাইয়া তাআলা মিনবারি, বনি উমাইয়া নবীজির পরে তার সিংহাসনের মধ্যে আরোহণ করছে। ওই জিনিসটা নবীজি স্বপ্নে যুগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন। বলে ফাসাহু যালিক, এই বিষয়টা দেখার পর নবীজির কোনো একটা চেহারাটা একটু মলিন হয়ে গিয়েছিল। বলে মলিন হওয়ার পর ফানাজালাত, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ইয়া মুহাম্মদ, ইয়ানি নাহরান ফিল জান্নাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করলাম। বলে এটা জান্নাতের একটা নহর, এই নহরটা আমি আপনাকে দান করলাম, তারপরেও আপনি কেন চেহারা মলিন করলেন? ওয়া নাযালাত, তারপর আল্লাহ আবার অবতীর্ণ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা পুরাটা সূরা নাজিল করলেন। ইয়ামলিকুহা বাদাকা বনু উমাইয়াতা, বনি উমাইয়ারা বাদাকা, আপনার পরে বনি উমাইয়ারা শাসন করবে, আপনার পরে বনি উমাইয়ারা শাসন করবে। নবীজিকে স্বপ্ন যুগে নবীজিকে এটা জানাই দেওয়া হয়েছে। বলে এটা জানাই দেওয়ার পর বলে ফারাল কাসেম, কাসেম রহিমাহুল্লাহ উনি বলেন বলে ফাদাদনাহা, আমরা গণনা করছি যে নবীজির পরে উমাইয়া শাসনামল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে বংশ, যে শাসনামল, এটাকে উমাইয়া শাসনামল বলে। বলে বড় উমাইয়ার শাসন আমলটা কত বছর ছিল? বলবে আমরা গণনা করছি ফাইজা হিয়া আলফা শাহরিন, এটা হলো 1000 মাস। 1000 মাস, কারেন্ট 1000 মাস। বলে লা ইয়াজিদু ইয়াউমুন ওয়া লা ইয়ানকুস, এর থেকে একদিন বেশি আর একদিন কম না। কাসেম রহিমাহুল্লাহ বলে আমি গণনা করে দেখলাম যে সমান সমান 1000 মাস, মানে 83 বছর 4 মাস নবীজির পরে উমাইয়া শাসন আমল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বংশেরা শাসন করেছে, এরা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে দেশের মধ্যে। বলে এটা হলো 83 বছর 4 মাস, একদিন কম না, লা ইয়াজিদু ইয়াউমুন ওয়া লা ইয়ানকুস, একদিন কম না একদিন বেশি হলো। বলে এটার একটা দৃষ্টান্ত, দৃষ্টান্ত নম্বর 2, এমন দৃষ্টান্ত হাদিসও পাওয়া যায়। তিরমিজি শরীফের 1667 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে নবীজি বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়াহু মিন যালিক, ফিমা সাওয়াহু মিনাল মানাজিল। নবীজি বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করলো, খায়রুম মিন আলফি ইয়াউমিন, একটা দিন 1000 দিন থেকে উত্তম। যে 1000 দিনের মধ্যে সে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলায়, শত্রু অপেক্ষায় পাহারাদারি করে না, একদিন উত্তম। বলে ফিমা সাওয়াহু মিনাল মানাজিল, যে একদিনের মধ্যে, যেই দিনের মধ্যে 1000 দিনের মধ্যে একদিন নাই, যেই দিন আল্লাহর রাহের মধ্যে এরকম পাহারাদারি করেছে। 3 নম্বর দৃষ্টান্ত কিতাবের নাম ইবনে মাজাহ, 1087 নম্বর হাদিসের বর্ণনা। আন হাদাসানি সাউদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজির সাহাবা বলেন নবীজিকে আমি বলতে শুনলাম, নবীজি বলেন মান গাসসালা ইয়াওমাল জুমআহ, যেই ব্যক্তি জুমার দিন ওযু করলো, গোসল করলো, মান গাসসালা ইয়াওমাল জুমআহ, যেই ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া মুতাকারা ওয়া মাশা, নিজে নিজে গোসল করলো, পায়ে হেঁটে মসজিদের মধ্যে গেল, লাম ইয়ারকাব, কোনো যানবাহনের মধ্যে আরোহণ করে নাই, কোনো গাড়ি ব্যবহার করে নাই, অন্য কোনো বাহনের মধ্যে আরোহণ করে নাই, নিজের পায়ে হেঁটে যে ব্যক্তি মসজিদের মধ্যে গেল, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি যায় বসলো, ফাস্তামা, মনোযোগ সহকারে ইমামের কথাগুলো শুনলো, খুতবা শুনলো, মনোযোগ সহকারে শুনলো। যেই ব্যক্তি এই কাজগুলা করলো, লাম বালাগ লাম ইয়াবলুগ, এরকম ভাবে ফায়সা কোনো কথা বলে নাই, ফায়সা অশ্লীল কোনো কাজ করে নাই, অন্য কোনো কাজে মনোনিবেশন করে নাই, এমন যেই ব্যক্তি করলো, বিকুল্লি কানা বিকুল্লি ফাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে, যেই কদম দিয়াতে মসজিদের মধ্যে গমন করলো, প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আলফা সানা আমালু সানাতিন, 1 বছর রোজা রাখার, 1 বছর রাত্রিবেলা দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করবেন। এই জন্য মসজিদে আসলে কথা না বলা, এই যে কথা বললে মাঝে মধ্যে রাগ করি,
আপনারা অনেকে আবার এটা নিয়ে মনে মনে কষ্ট পাইতে পারেন। মসজিদে আসার পর যে অনেক সময় রাগ করি, অনেক সময় দেখবেন রাগ করি, এটা এই জন্য না করি, অনেক হাদিসের মধ্যে অনেক ধমক আসছে। যে হাদিসের মধ্যে আসছে ফাস্তামা, মনোযোগ সহকারে শুনলো, পাদানা ইমাম ইমাম ইমামের সামনে গিয়ে বসছে, ফাস্তামা মনোযোগ সহকারে শুনছে, বলে লাম ইয়ালগু, অনর্থক কোনো কথা বলে নাই, কাজ করে নাই। এই ব্যক্তি এই কাজটা করলো, বলে আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর লাগাতার রোজা রাখা এবং রাত্রেবেলা দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, ওই আমল নামে ওই সওয়াব রাখবেন। এই সওয়াবটা আপনি প্রতি জুমায় অর্জন করতে পারেন। প্রতি জুমায় কিন্তু আপনি ইচ্ছা করলে সপ্তাহে একদিন আপনি একটু আগে ভাগে মসজিদে আসতেন আজান শোনার পরে, আর বলে মনোযোগ সহকারে কি আলোচনা এটা শুনলেন, মনোযোগ সহকারে শুনলেন, শুনলে তো আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। এটা হলো 3টা দৃষ্টান্ত। 4 নম্বর, লাইলাতুল কদরের ফজিলত কি? বুখারী শরীফের 35 নম্বর হাদিস, যেটা আমি খুতবার পরে পাঠ করলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি কদর রজনীতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদতের মাধ্যমে রাত্রটা জাগরণ করবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। ঈমান ও ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায়, ইবাদতের আশায়, নেক পাওয়ার জন্য, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য যেই ব্যক্তি ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর পুরোটা রাত্র অতিবাহিত করবে, বলে আল্লাহ তাআলা তার জীবনের সব অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অতীতের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে আপনি কি মনে করেন আপনি মরার পরে জান্নাতি না জাহান্নামী? আশা করা যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। যদিও আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না, কিন্তু আল্লাহর রহমত পাইতে হলে তো আল্লাহর বিধান মানতে হবে। অনেকে বলে না যে নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়লে কি জান্নাতে যাবে, এমন অনেক কথা বলে, অনেক নাস্তিক টাইপের লোক আছে। আরে আপনি নামাজ পড়েন না, নামাজ পড়লে তো আল্লাহ আপনাদের সন্তুষ্ট হবে। আল্লাহ সন্তুষ্ট হলে তো দয়া করে আপনাকে জান্নাত দিবে। আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে আপনাকে তো জান্নাত দিবে না। এই হলো 4 নম্বর। 5 নম্বর, লাইলাতুল কদর কবে, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে 5টা দৃষ্টান্ত। 1 নম্বর, প্রত্যেক বেজুর রজনীতে, শেষ দশকের প্রত্যেক বেজুর রজনীতে লাইলাতুল কদর। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবীজি বলেন, তাহিব্বু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, বলে তোমরা শেষ দশকের বেজুর রজনীতে, শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তাহিব্বু মানে তালাশ করো, মানে শেষ দশকের বেজুর রজনীতে লাইলাতুল কদর আছে। এটা হলো একটা দৃষ্টান্ত। নম্বর 2, বা লাইলাতুল কদরটা 21তম রজনীতে হতে পারে, যেটা চলে গেছে আমাদের কাছ থেকে, বলে 21তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। দৃষ্টান্ত, কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি থেকে বর্ণনা করেন, ক্বালা, নবীজি বলেন, আলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফি তাসিয়াতিন তাবকা ওয়া ফি সাবিয়াতিন তাবকা ওয়া ফি খামিসাতিন তাবকা। নবীজি বলেন, তোমরা শেষ দশকের বেজুর রজনীতে গুলাতে লাইলাতুল কদর তালাশ করো। 9 দিন বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে, 5 দিন বাকি থাকতে, মানে 9 দিন বাকি থাকতে, মানে 10 দিন আছে, 9 দিন বাকি থাকতে মানে 21তম রজনীতে। বলে 7 দিন বাকি থাকতে মানে 23তম রজনীতে, 5 দিন বাকি থাকতে এর মানে 25তম রজনীতে। এটা হলো হাদিসের মধ্যে আসছে। প্রথমটা আসছে যে 21তম রজনীতে। আরেকটা দৃষ্টান্ত শুনি, লাইলাতুল কদরটা এটা 23তম রজনীতে হতে পারে, যে রাত্রটা আজকে গেছে, এই যে আজকে গত রাত্রটা যার অতিবাহিত হয়েছে। এটা বলে কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 1168 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। উনি বলেন,
নবীজি বলতেছেন যে নবীজি বলতেছেন যে উরিতু লাইলাতুল কদরি, লাইলাতুল কদরটা আমাকে স্বপ্ন যুগে দেখানো হয়েছে। সুম্মা উনসিতুহা, কিন্তু আমাকে ভুলে দেওয়া হয়েছে। লাইলাতুল কদরটা এটা আমাকে স্বপ্ন যুগে দেখানো হয়েছে, কিন্তু আমি ভুলে গেছি। তারপর নবীজি বলছেন, বলে সুম্মা আরিয়া, আমাকে এটা দেখানো হয়েছে যে সুবহা, এই লাইলাতুল কদর যে রাত্রিটা হবে এর সকালটা, সুবহা এই সকালটা এমন হবে যে আসজুদু ফি মাইন ওয়া তিন, এটার মধ্যে আমি জনাবে রাসূলুল্লাহ আমি এটার মধ্যে মাটি এবং পানি মানে কাদা মাটির মধ্যে আমি সাজদা করব। নবী যেটা বলছেন, এটা বলার পর রাবি বলেন ফামাতার না, হঠাৎ একদিন বৃষ্টি হলো, হঠাৎ আকাশের মধ্যে একদিন বৃষ্টি হয়েছে। বলে সারা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, বলে এটা ছিল 23তম রজনী, এই 23তম রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। হওয়ার পর ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সকালবেলা ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর সাহাবা বলতেছেন ফানসারাফা, আমি লক্ষ্য করলাম যে ফাইন্না আসারাল মাই ওয়া তিন আলা জাবহাতি ওয়া আনফি, নবীজির নাক এবং কপালের মধ্যে কাদা মাটি দেখছি। এই কাদা মাটির চিহ্নটা আমি রাবি বলে আমি নিজে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস বললেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে উনাইস উনি বলেন কানা আব্দুল্লাহ ইবনে উনাইস ইয়াকুল, হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস উনি বলেন যেই জন্য যেই দিনটা আমি দেখছিলাম, যে রাত্রটা, যে রাত্রে সকালে নামাজের সময়, এটা হলো সালাসি বয়সী, এটা হলো 23তম রজনী। এই জন্য 23তম রজনীতে লাইলাতুল কদর হওয়ারও সম্ভাবনা বেশি। এটা হলো দৃষ্টান্ত নম্বর 3। 4 নম্বর, যে লাইলাতুল কদরটা এটা 24তম রজনীতে হতে পারে। বুখারী শরীফের 2022 নম্বর হাদিস। দেখেন অন্যান্য হাদিসের মধ্যে বেজুর রজনীগুলো আসছে, কিন্তু এই হাদিসের মধ্যে জোরের কথা আসছে। এই জন্য জোর বেজুর 10 দিনই ইবাদত করার চেষ্টা করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, বলে আলতামিসু ফি আরবাআতি ওয়া ইশরিন, তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। দৃষ্টান্ত নম্বর 5, কিতাবের নাম বুখারী শরীফ, বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াখবিরানা বিলাইলাতুল কদরি। হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এরকম ভাবে একদিন আমাদের কাছে আসলেন লিয়াখবিরানা বিলাইলাতুল কদরি, লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য আসলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। নবীজি এই ঝগড়াটা মীমাংসা করতেছেন। মীমাংসা করতে করতে নবীজি এই কথাটা বলে গেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খারাজতু লিআখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমি লাইলাতুল কদর সম্পর্কে সাহাবীদেরকে এসে বললেন, সাহাবীরা আমি লাইলাতুল কদর সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে আসছিলাম। প্রতিমধ্যে ফাতালাহা ফুলান ওয়া ফুলান, অমুক ব্যক্তি দুইজন ঝগড়া লাগার কারণে, অমুক সাহাবী দুইজন ঝগড়া লাগার কারণে তাদের মধ্যে মীমাংসা করতে গিয়ে আমি ভুলে গেছি। এই কথাটা নবীজি বললেন। বলার পর আসা আইয়াকুনা খায়রাল লাকুম, নবীজি বললেন আল্লাহ তাআলা যা আমাকে বলে দিয়েছেন এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত। বলে কিভাবে কল্যাণ? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে কল্যাণ কেন বললেন? উলামা হযরতরা বলে, যদি একদিন লাইলাতুল কদর শবে বরাতের মতো একদিন যদি নির্দিষ্ট থাকতো, আমি আপনি একদিন ইবাদত করতাম। যেই সমস্ত বান্দারা ইবাদত করবে, যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা, তারা দেখা যাবে 10 দিন ইবাদত করবে, এই জন্য তাদের আমলও বেশি বেড়ে যাবে। এই জন্য নবীজি বললেন আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আমি নবী আশাবাদী এটা তোমাদের জন্য কল্যাণ। আর নির্দিষ্ট হলে তোমরা একদিন করতা, যেহেতু অনির্দিষ্ট এই জন্য তোমরা 10 দিন 9 দিন করবা, বলে এটা তো তোমাদের জন্য ভালো। এটা নবীজি বলছেন। তারপর নবীজি বলেন, বলে ফালতামিসুহা, বলে তোমরা তালাশ করো ফি তাসিয়াতি ওয়াস সাবিয়াতি ওয়াল খামিসা, বলে 29তম রজনীতে, 27তম রজনীতে, খামিসা 25তম রজনীতে। এটা হাদিসের মধ্যে বলেন। এখানের মধ্যে আসছে যে 25-এর কথা যেটা বলতেছিলাম, যে 29-এর কথা যারা বলতেছিলাম যে 29তম রজনীতে হতে পারে। দেখেন এই দৃষ্টান্তগুলো দ্বারা আমরা কি বুঝলাম, যে লাইলাতুল কদর প্রত্যেক রমজান মাসের শেষ দশকের প্রত্যেক বেজুর রজনীতে, 21তম রজনীতে হতে পারে, 23তম রজনীতে হতে পারে, 25, 27, 29। আবার হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 2022 নম্বর হাদিসে যে 24তম রজনী, এর মধ্যে জোরের কথা আসছে।
এই দিনগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বাকি যে দিনগুলো আছে, যেগুলো চলে গেছে তো গেছে, বাকি আছে আমার 25 আছে, 27 আছে, 29, আল্লাহ তাআলা এই দিনগুলাতে আমল করার মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। শেষ, এটা হলো পাঁচটা বিষয়। 6 নম্বর শিরোনাম যে লাইলাতুল কদরের আলামত কি, বলে আলামত দুইটা। কিতাবের নাম আল জামিউস সগীর, 7708 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, লাইলাতুল কদরি লাইলাতুল বালজা লা হারাতুন ওয়ালা বারিদা। লাইলাতুল কদরটা এটা নাতুস রজনী, এটা গরম হবে না আবার অধিক ঠান্ডা হবে না, মাঝারি সাইজের থাকবে, বড় আরামদায়ক একটা রাত্রি লাইলাতুল কদর। একটা দৃষ্টান্ত লাইলাতুল কদরের, বলে এই রাত্রে বেলা এটা আলামতটা তালাশ না করলে পরেরটা করতে পারেন। আমল করার পর আপনি পরেরটা করবেন। পরেরটা কি? কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 762 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, ওয়া আমারাতুহা, লাইলাতুল কদরের একটা আলামত হলো আনতাতওয়া শামসা, আত্তান্তওয়া শামসা সুবাহা ইয়াউমিহা বাইদা, বলে তার সকালবেলা যখন সূর্যটা উঠবে, সূর্য ছাড়া আলো ছড়াবে, লা শুআ আলাহা, কিন্তু আলোটার মধ্যে কোনো কিরণ থাকবে না, মানে হিট থাকবে না, মানে এরকম প্রখর থাকবে না যে সূর্যের আলোটা হওয়ার পর সূর্যটা উঠবে, উঠার পর আপনি যখন এই সূর্যের কাছে বাইরে গিয়ে দাঁড়াবেন আপনার শরীর ঘামাবে না, বলে এমন হবে না। যে দিন রাত সকালটা হবে, এই লাইলাতুল কদরের সকালটার আলামতটা হলো এমন। এটা হলো 2 নম্বর, দুইটা আলামত। এই 6 নম্বর। 7 নম্বর যে বিষয়, এখন আপনি লাইলাতুল কদর বিজুর রাত্রিগুলোতে ইবাদত করলে আপনি কি দোয়া করবেন, এই দোয়া সম্পর্কে কিতাবের নাম তিরমিজি শরীফে 2513 নম্বর হাদিস। বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আরাইতা ইন আলিমতু আই লাইলাতুল কদরি মা ইয়াকুলু মা ফিহি মা আকুলু ফিহা, বলে আমি লাইলাতুল কদরটা যদি পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? ক্বালা, নবীজি বলেন, কুলি, তুমি তখন দোয়া বলবে, আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, আপনি হলেন সম্মানিত ক্ষমাকারী, কারীম মানে সম্মানিত, আফুন মানে ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নী, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন। বলে এই দোয়াটা তোমরা লাইলাতুল কদর বেজর রজনীগুলোতে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলে এটা আপনি আরবি না পারেন, বাংলাতে বলবেন যে হে সম্মানিত ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। আপনি আরবিটা না পারেন, বাংলাতে করবেন। এই দোয়াটা বেশি বেশি পড়া। লাইলাতুল কদরের আমল করা কিভাবে করব? আমরা অনেকে মনে করি যে কদরের নামাজ আছে, বলে 2 রাকাত করে কদর নামাজ পড়ো। আমাদের মসজিদে বেজর রজনী গুলাতে কিন্তু এই টাইম বলি না, কারণ আছে। কারণ হলো এই 2 রাকাত কদরের নামাজ যদি আমি বলি, আপনারা 2 রাকাত কদরের নামাজ বেতেরের নামাজের আগে পড়বেন, পড়ার পরে বাড়িতে গিয়ে নাহে তেল দিয়ে ঘুম দিবেন। মানে চিন্তা কি, উনি লাইলাতুল কদর উনি পাইছে, বাস উনার মানে লাইলাতুল কদর উনি পাইছে, উনার সাকসেসফুল। এই চিন্তা ফিকির আসবে। বলে ইসলামের মধ্যে একটা বিষয় নাই, এটাকে যদি আপনি বাড়াবাড়ি করেন এটাকে বেদাত বলে। বলে সারাসারি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আমাদের বাংলাদেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে 2টা দলে বিভক্ত। কিছু কিছু মানুষ আছে ইসলামকে বাড়াবাড়ি করে, বেদাত, যেই জিনিসটা যেই জিনিসের মধ্যে নাই, যেই জিনিসটা যেখানে নাই ওইটাকে ওইখানে রাখা ইবাদত মনে করে, এটাকে বেদাত বলে। বলে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত এটা গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আবার কিছু আছে সারাসারি, যেমন আমাদের আহলে হাদিস ভাইয়েরা তারাবির নামাজ 8 রাকাত সাবেত করে। দলিল কি? বলে বুখারী শরীফের একটা হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছে, বলে নবীজি রমজান মাসে রাত্রে বেলা কি আমল করতেন? আম্মা জান জবাব দিছে, নবীজি সারা জীবন, সারা বছর, কুল্লুদ দাহার, হাদিসের মধ্যে আসছে কুল্লুদ দাহার মানে সারা বছর নবীজি 8 রাকাত নামাজ পড়তেন। সারা বছর 8 রাকাত, সারা বছর কিন্তু আমরা তারাবি পড়ি না, তারাবি শুধু রমজানে পড়ি। সারা বছর মানে কি, নবীজি তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। এখন আপনি যদি নবীজিকে ফলো করতে চান, আপনি তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত, তারাবি আপনার 20 রাকাত পড়তে হবে। কেউ যদি 8 রাকাত পড়ার পরে বলে যে আমি তারাবি পড়ে ফেলছি, উনি তারাবির সুন্নত ওনার আদায় হবে না। এটা চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। কেউ যদি এরকম হিম্মত থাকে যে না হুজুর 8 রাকাত পড়ার পরে, অনেকের দিকে মসজিদকে বাইরে হয়ে যান 8 রাকাত পড়ার পরে, ওই যে দলিল, শায়েখের দলিল, শায়েখ বলছে 8 রাকাত তারাবি শেষ, উনিও 8 রাকাত পরে চলে গেছে। 8 রাকাত তারাবি যদি প্রমাণ করতে পারেন, আজকের দিকে না, আপনি যদি প্রমাণ করতে পারেন কোন হাদিস দ্বারা, একবার জয়ীফ দুর্বল হাদিস হোক, আপনি যদি প্রমাণ করতে পারেন, এই যে বুখারী শরীফের হাদিসটা তো বললামই। আম্মাজানকে জিজ্ঞাসা করছে যে নবীজি রমজান মাসে রাত্রে কি আমল করতেন? জবাবটা দিছে কি, সারা বছর কুল্লুদ দাহার, সারা বছর নবীজি 8 রাকাত পড়তেন। এর মানে তাহাজ্জুদ পড়তো 8 রাকাত। এই জন্য তারাবি 20 রাকাত পড়বেন। আপনি যদি নবীজির এত আশা করেন, নবীজিকেই যদি ফলো করেন,
তাহাজ্জুদ নামাজ আপনি 8 টাকা ধরবেন, তারাবি 20 টাকা ধরবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল, দেখেন রমজান মাসে আমল করার মাস, আপনি এখানে চুরি করবেন কেন? ইবাদতের ক্ষেত্রে চুরি কেন? অন্য ক্ষেত্রে এত অবহেলা, ইবাদতের ক্ষেত্রে অবহেলা। আপনি দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, কোনো কষ্ট লাগে না। তারাবির নামাজ পড়ার সময় 1 ঘন্টার সময় আপনি দিতে পারবেন না। আপনার মুসলমান, আবার দাবি দেওয়া আপনি মুসলমান। এই জন্য আমরা সকলে 20 টাকার তারাবি নামাজ পড়বো, 8 টাকার তাহাজ্জুদ পড়বো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।